রাজতন্ত্র এবং তাদের যে আধিপত্য ধরিয়ে রাখার জন্য তারা ইসরায়েলের বিপক্ষে কখনো যাবে না, কখনো যাবে না। আর আমাদের দেশের মানুষগুলো যে বিশ্বের যতগুলো মুসলিম মানুষ আছে সবাই যেহেতু এরা জানি না তাদের শুভবুদ্ধির শুভবুদ্ধি উদয় হইব কি না, যে তারাও সবাই এই ওয়াইসি নামে যে একটা সংগঠন, এটার কোনো ভূমিকা আছে? আমি বুঝলাম ইয়ান নাই, আর জাতিসংঘ তো এটা তো কোনো ভূমিকা নাই, জাতিসংঘ তো এরকম একই অবস্থা। ওয়াইসির কামটা কি? এই সবচেয়ে নষ্টের নাটকের মূল এই অপরাধের উৎপত্তি স্থল এই এশিয়া মহাদেশের একমাত্র হইল সৌদি আরব। কারণ সৌদি আরবের অর্থ বিত্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রাকৃতিক সম্পদের অভাব নাই, যার কারণে এরা বিশ্বের মহলে ওরা চায় ওরা রাজতন্ত্র ধরে রাখার জন্য। আর বিধর্মীরা আমেরিকা, ইউরোপে সবাই ওই সৌদি আরব যেটা কইবে ওটাই বিনিময়ে হাসিনার মতো ইন্ডিয়া যেরকম করছে যে আমি আমার রাজতন্ত্র চাই, আপনার টাকা পয়সা যা আছে কোনো কিছুর অভাব নেই। আপনার আমেরিকা, আপনি সৌদি আরবে যান, বাস্তবতা এরকম। সৌদি আমরা একটা আমাদের নবীর জন্মস্থান, সেই আজকে সৌদি আরবটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে প্রায় রাজ্যের মতো। তাদের সৌদিদের নিয়ন্ত্রণে নাই, সব ইউরোপের নিয়ন্ত্রণে। কোনো না ব্যবসা বাণিজ্য এটা সব সৌদির নিয়ন্ত্রণে, কোনো ইউরোপের নিয়ন্ত্রণে। আমরা দেখেছি যে আফগানিস্তান তালেবানরা কিন্তু টানা 20 বছর আমেরিকার বিপক্ষে কিন্তু যুদ্ধ করেছে। লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কিন্তু ওখান থেকে সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে 20 বছর পরে, যুদ্ধ করার পরে। তারা তো কেউ কোনো সহযোগিতা পায়নি, তবুও কিন্তু তারা সফল হয়েছে। ফিলিস্তিন কিন্তু সফল হতে পারছে না। এই সবচেয়ে বড় জিনিস, আপনি মূল্যবান একটা কথা বলছেন, একটা প্রশ্ন করছেন। দেখেন আজকে বিশ্বের যে মুসলিমরা যে মায়া কান্না ফিলিস্তিনের পক্ষ করে, অথচ তালেবানরা দিনের যে নির্যাতিত হয়েছে তারপরে তাদের মনোবল শক্ত ছিল, তাদের ইমান শক্ত ছিল যে আমরা আমাদের দেশ বিচার মানি তাল গাছ, আমরা দুনিয়ার সব কিছু এলোমেলো হয়ে যাইব, আমার দেশ আগে, এই দেশ থেকে আমরা ব্রিটিশ পালামো। তাদের ওই মনোবল ছিল, তাদের স্বইচ্ছা ছিল, মানে জোরালোভাবে তাদের ছিল। আজকে তালেবানরা সফল, আজকে তালেবানরা আজকে এত নির্যাতন জুলুমের পরও আজকে তালেবানরা কই আমেরিকা গেছে না, খেদাইছে না 20 বছর 50 বছর বড় বিষয় না। বিষয় হচ্ছে তালেবানদের ইমানের শক্তি ছিল, তাদের মনোবল শক্ত ছিল যে আমরা ভিনদেশীদের আমাদের দেশে কোনো মাতবরি মানবো না। আর আজকে সৌদি আরব বলেন, আজকে দেখেন 6 লাখ টাকা লাগে বাংলাদেশে হজ করতে লাগে, এই টাকাটা 4 লাখ টাকার মতো ব্যয় হলে সৌদি আরবে, আর 2 লাখ টাকা হলে বাংলাদেশে দালাল রাখা। এই 4 লাখ টাকা কি আমাদের আছে কি ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যয় হয় না? আজকে মুসলমানরা খালি সৌদি আরবের পক্ষে কথা বলে, সৌদি আরবের বিরুদ্ধে কথা বলা যে আমার নবী বলে গেছে। এখন এই টাকাগুলো সম্পূর্ণ তো ইসরায়েলে ব্যয় হয়। মানুষটা এক মুখে দিয়েছে যে সৌদি আরব মুসলিম কান্ট্রি, মুসলমানের পক্ষে এই এক বয়ান উড়িয়ে দিছে মানুষের ভিতরে। নষ্টের সবচেয়ে নষ্টের সৌদি আরব যদি আমাদের অনুসরণ করতে হইব পাকিস্তানের সাথে দেশটা কি জানি বললেন, আফগানিস্তান, সরি আফগানিস্তানটা আমাদের শিক্ষা নেওয়া উচিত মুসলমানদের। যে আপনারা যারা বলেন যে বিশ্বের সব বিধর্মীরা একসাথে আছে দেখে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি না। ইউরোপের সবগুলা দেশ ছিল তালেবানের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। তাহলে আফগানিস্তান কীভাবে সফল হইল? কই ইরানও তো আফগানিস্তানের পক্ষে ছিল না, পাকিস্তানও তো পুরা বেটো দিত আফগানিস্তানের বিপক্ষে। কেন সফল হয়েছে? তাদের ইমান ছিল, তাদের মনোবল শক্ত ছিল যে আমরা উপরওয়ালার। দ্বিতীয় কথা, কারণ আমরা লিগালে ছিল আর আজকে আর ফিলিস্তিন সফল হইতে পারে না। দেখেন ফিলিস্তিন হইলো সবসময়, ফিলিস্তিনের ইতিহাসটা জানতে হইব। ফিলিস্তিন হইলো নিরীহ, এরা হইলো যে মাথা মোড়া মানুষ, ওদের জ্ঞান বুদ্ধি জ্ঞানী লোক খুব কমই। আর যা কিছু একটু মাথা ছাড়া দিয়ে উঠে জ্ঞানী লোক হয়, তারা ইউরোপ এবং আরব মুসলিম যে কিছু দেশ আছে ওই দেশগুলো তাদেরকে বিকৃত করিয়া লাগে, ওদের কাছে বিকৃত হয়ে যায়। আপনি আজকে দেখেন, আপনি সবাই খালি ইরানে আজকে যেভাবে মুসলিম হত্যা করছিল সিরিয়ার ভিতরে, ইরানের মদদে, ইরান এবং রাশিয়ার মদদে আজকে মানুষ মুসলমানরা সেগুলি ভুলে গেছে। আজকে ইরানে এই মুসলমানের মনগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য, মতামতগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য আজকে ইরানও মায়া কান্না করে, ইসরায়েলে ধ্বংস করে এলাম, হ্যান করে এলাম, ত্যান করে এলাম। ওই আছে কোনো জোরালো পদক্ষেপ? আছে? কোনো নাই। তো এগুলি হলো সব হইলো সবচেয়ে নষ্টের মূল্য সৌদি আরব মুসলিম কান্ট্রিগুলো। হয়তো ফিলিস্তিনের পক্ষে কথাবার্তা বলা সরিয়ে যাক, দূর দেখবেন তখন আরও কমে আসবে। সর্বশেষ আপনার ফিলিস্তিনের জন্য কী বার্তা দিতে? আমি ফিলিস্তিনের আসলে বাংলাদেশের মুসলমানদের কইয়া লাভ নেই। বাংলাদেশের মুসলমান এই একটু চিল্লাপাল্লা করতে হইব। হয়তো এতটুকু কইতে পারি, ফিলিস্তিনের জন্য সৃষ্টিকর্তার কাছে যেই ধর্মেরই হোক, কেউ দোয়া করবেন, কেউ প্রার্থনা করবেন ফিলিস্তিনের পক্ষে যেন অন্তত পক্ষে এই যে ফিলিস্তিনের যে নির্যাতন জুলুমটা হইতেছে, অন্তত পক্ষে ইরানের আল্লাহ যে উপরাল সৃষ্টিকর্তা যেন ওদের
হেদায়েত দেখ বা শুভবুদ্ধির উদয় হক ইসরায়েলের, আর ফিলিস্তিনের মানুষগুলো যেন হতাহত যেন কম হয়, এটার জন্য যে মানুষ সবার কাছে দোয়া বা আশীর্বাদ করে, এটা ছাড়া আসলে আর কিছু করার নেই।